বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরাবরই মেধা মনন সৃজনশীলতায় বিশ্বাস করে এবং আমরা সবসময় চেষ্টা করেছি বুদ্ধিভিত্তিক চর্চা, দেশের জন্য কাজ করা, শিক্ষার্থীদের জন্য কাজ করা। দীর্ঘ প্রায় 17 বছরের যে ফ্যাসিবাদী শাসনামল ছিল, এই সময় আমরা একাধারে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছি। আমাদেরকে গুম খুনের মোকাবিলা করতে হয়েছে, আমাদের শত শত ভাইয়েরা নির্যাতিত হয়েছে, শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে এই 2025 সালে প্রথম আমরা এই অমর একুশে বইমেলায় স্টল দেওয়ার সুযোগ পাই। আবার 2026-এ অমর একুশে বইমেলায় দ্বিতীয়বার আমরা সুযোগ পেয়েছি। তো আলহামদুলিল্লাহ পাঠকদের কাছ থেকে আমরা সুন্দর সাড়া পাচ্ছি, তাদের সউৎসাহ উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আমাদের এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার বুদ্ধিভিত্তিক চর্চার অংশ হিসেবে আমাদের নিজস্ব 4টি প্রকাশনা আছে। আমাদের ত্রৈমাসিক একটা ম্যাগাজিন আছে দলদ্বীপ শিখা নামে। আমাদের নিজস্ব প্রকাশনা আছে গৌরবময় অতীত, সংগ্রামী বর্তমান এবং আগামীর প্রতিশ্রুতি শীর্ষক একটি বুকলেট আছে। আমরা আমাদের গত লড়াই সংগ্রাম এবং ফ্যাসিবাদী আমলে যে গুণ খুনের শিকার হয়েছে আমাদের নেতাকর্মী, তাদের তথ্যচিত্র সংবলিত আমাদের একটি নিজস্ব প্রকাশনী আছে। এবং সর্বশেষ জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের যে কন্ট্রিবিউশন ছিল, সেটা নিয়েও আমাদের নিজস্ব প্রকাশনা আছে। সেগুলো আমরা এখানে প্রদর্শন করছি এবং আপনারা লক্ষ্য করবেন আমাদের এই দলদ্বীপ শেখা স্টলটিতে আমরা এদেশের মহান ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং মহান ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে যে বাংলাদেশের গর্বের জাতীয় পতাকা লাল সবুজের, এই লাল সবুজের পতাকার মাহাত্ম্যকে, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে আমরা আমাদের স্টলে ধারণ করেছি এবং তা আমরা উপস্থাপন করছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমরা বরাবরই ইতিবাচক রাজনৈতিক চর্চার চেষ্টা করেছি এবং আমরা ইতিবাচক ছাত্র রাজনীতির অংশ হিসেবেই আমরা বুদ্ধিভিত্তিক চর্চায় আরো বেশি মনোযোগী হয়েছি। অতীতে স্বৈরাচারী ফ্যাসিবাদের আমলে দেখুন আমাদের জীবন বাঁচানোই কষ্ট ছিল, সেখানে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছি, দেশে গণতন্ত্রের জন্য কাজ করেছি। চেষ্টা তখনও অব্যাহত ছিল, সেই অব্যাহত চেষ্টার ধারাবাহিকতাই কিন্তু আমাদের এই বুদ্ধিভিত্তিক চর্চাগুলো। আর আমরা এখন চাই আমাদের মেধা, সৃজনশীলতা দিয়ে, বুদ্ধিভিত্তিক চিন্তা ভাবনা দিয়ে, ইতিবাচকতা দিয়ে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলকে আরো জনপ্রিয়ভাবে উপস্থাপন করতে, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা এবং জীবনমুখী শিক্ষা ব্যবস্থায় আরো বেশি করে ভূমিকা পালন করতে। জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক হিসেবে আমার দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি নির্দিষ্ট আমার এই সাংগঠনিক দায়িত্বের ভেতরে আমি চেষ্টা করেছি বুদ্ধিভিত্তিক চর্চায়, সৃজনশীল চর্চায়, জ্ঞানভিত্তিক চর্চায় উৎসাহিত করতে এবং সবসময় সম্পৃক্ত থাকতে, এবং এই ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতে যেমন চেষ্টা করেছে, বর্তমানেও চেষ্টা করছে এবং আমরা ভবিষ্যতে আরো চেষ্টা করব আরো বেশি পরিসরে, আরো বৃহৎ পরিসরে সৃজনশীলতাকে উৎসাহিত করতে, বুদ্ধিভিত্তিক চর্চাকে উৎসাহিত করতে, জ্ঞান চর্চাকে উৎসাহিত করতে, গবেষণাকে উৎসাহিত করতে। আমরা সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে চাই। আর আমি ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক হিসেবে আমি আমার চেষ্টা অব্যাহত রেখেছি এবং ভবিষ্যতেও চেষ্টা অব্যাহত রাখবো। আমি বিশ্বাস করি যে এদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চায় এবং সুস্থ ইতিবাচক রাজনীতি চর্চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করবে এবং এদেশের ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ।